সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, হাদিসটা এইভাবে যে আল্লাহ রাসূল একদা বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং সেখানে একটা মরা কানকাটা ছাগল পড়েছিল। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমরা কি কেউ বিদিনার এক দিনার বা এক দিরহাম দিয়ে এই মরা কানকাটা ছাগলটা ক্রয় করবে? সাহাবীরা বলছে না আল্লাহ রাসূল, কে করবে এই মরা কানকাটা ছাগল দিয়ে, কি হবে? তখন আল্লাহ রাসূল বলছে যে এই মরা কানকাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, ইন্নাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে দুনিয়া এর চাইতেও অমূল্য। একটা মরা কানকাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যতটুকু, এই পৃথিবীর মূল্য আপনার কাছে কতটুকু হতে পারে? কত টাকা দিলে আপনি পৃথিবীটাকে কিনে নেবেন? ঢাকার বুকে পূর্বাচলে একটা জমি কিনতে, অল্প একটু জমি কিনতে কত দাম? ঢাকা শহরের বুকে অল্প একটু জমির কত কোটি কোটি টাকা দাম, তাই না? এটা তো ঢাকা শহর। তাহলে ঢাকা বাদ দিয়ে লন্ডনের বুকে একটা জমির দাম, ইউরোপের জমির দাম, আমেরিকার জমির দাম, দুবাইয়ের জমির দাম, সৌদির রিয়াদ, কুয়েত, কাতার, বাহরাইন, এগুলোর জমির দাম। তো সারা পৃথিবীর সব সম্পত্তি জমা করেন, এগুলো খালি জমিরই দাম। বিল্ডিং যা আছে সেগুলো জমা করেন। কত খনিজ দ্রব্য আছে, তেল আছে, স্বর্ণ আছে, কত মানুষ আছে, কত কি আছে, পশু আছে, পাখালি আছে, আবাদি আছে, ধান আছে, গম আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এতটুকু মূল্য রাখে না যতটুকু আপনার নিকটে একটা মরা কানকাটা ছাগলের মূল্য। এই অনুভূতিটা আমাদের নাই, যে দুনিয়ার যে কোনো মূল্য নাই। আমাদের প্রথম ত্রুটি হয়েছে এইটা যে আমরা এই অনুভূতিটা হারিয়ে ফেলেছি যে এই দুনিয়ার কোনো মূল্য নয়, আমাদের কাছে দুনিয়ায় সব কিছু হয়ে গেছে। এটাকে বলা হয় বস্তুবাদ। বিভিন্ন বই পুস্তক পড়লে একটা শব্দ পাবেন যে বস্তুবাদী, বস্তুবাদ। বস্তু এই জিনিসটা কি? বস্তু। এই কাগজ এগুলো বস্তু, টাকা পয়সা কি? বস্তু। যাদের ধ্যান ধারণা সবসময় বস্তু, বস্তু ছাড়া কিছু বুঝে না, তাদেরকে বলা হয় বস্তুবাদী। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শুধু খাওয়া দাওয়া পায়খানা করা। একজন গরু যেভাবে জীবনযাপন করে, একটা কুকুর যেভাবে জীবনযাপন করে, একটা ছাগল যেভাবে জীবনযাপন করে, যে সকালে উঠে বুঝে আমাকে খাতে হবে ঘাস, তারপরে কিছুক্ষণ বুঝে আমাকে পায়খানা করতে হবে, তারপরে দুধ দিতে হবে, তারপরে বাচ্চা প্রসব করতে হবে, তারপরে একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এটাই তো গরুর কাজ, এটাই তো বকরির কাজ, এটাই তো কুকুরের কাজ। তো যারা বস্তুবাদী তাদের মাঝে আর একটা কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। যারা বস্তুবাদী তাদের মাঝে আর একটা গরুর মাঝে কোনো পার্থক্য নাই। যাদের কাছে দুনিয়ার মূল্যটাই শুধু টাকা, যাদের কাছে দুনিয়াতে আশাই হয়েছে শুধু খাওয়া দাওয়ার জন্য, পেশাব পায়খানা করার জন্য, তারপরে দুনিয়া মরার পরে যে কিছু হবে, মৃত্যুর পরে যে আমাকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটা যাদের মাথায় কাজ করে না, তাদের মাঝে আর কুকুর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য নেই। তো মুসলমানের সবচেয়ে বড় ত্রুটি হয়েছে তারা দুনিয়াকে মূল্যায়ন করতে শিখেছে। দিনের চাইতে দুনিয়াকে বেশি মূল্যায়ন করা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমার যদি দুনিয়ার বিন্দুমাত্র মূল্য থাকতো তাহলে মা সাকা কাফেরান, কাফের এক ঘোট এক ঢোক পানিও পান করতে পারতো না। যদি দুনিয়ার বিন্দুমাত্র মূল্য আল্লাহর নিকটে থাকতো তো কাফের এক ঢোক পানিও পান করতে পারতো না। অথচ কাফেররাই ধনী, মানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য না। এই দুনিয়াটা একটা খেলতামাশা, লাহু ওয়া লাইব, একটা খেলতামাশার জায়গা, যেগুলো আপনাকে ভুলিয়ে রাখবে, সব সময় ভুলিয়ে রাখবে যে আপনি এক সময় মারা যাবেন। এই জিনিসগুলো আপনাকে ভুলিয়ে রাখবে। এই মোবাইলটা আপনাকে সবসময় ভুলিয়ে রাখবে যে আপনি একদিন মারা যাবেন। এবং আপনি নিজেও ভুলে থাকার চেষ্টা করেন যে আমি মারা যাব। এটা ভুলে থাকার চেষ্টা করার জন্য যখন আপনি কষ্ট পান তখন কষ্টের গান শুনেন। কথা বুঝেননি? প্রেমে ব্যর্থ হয়ে যুবকেরা কষ্টের গান শুনে, বিষাদের গান শুনে। এটা ভুলে থাকার জন্য যে সে একদিন মারা যাবে। গানের কনসার্টে যায়, পার্টি করে, আনন্দ করে, গাড়ি চালায়, হাসি খুশি ফুর্তি। কেন? সে সবসময় এটা ভুলে থাকতে চায় যে সে একদিন মারা যাবে। কিন্তু এর চাইতে বড় ধোঁকা দুনিয়াতে আর কিছু নাই। মারা আপনাকে যেতেই হবে। ইন্নামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনাকে মৃত্যু ধরবেই যদিও আপনি সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকেন। তো আমরা